إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله سبحانه وتعالى في آيات آخر واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين قال النبي صلى الله عليه وسلم عن عامر بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال الغنيمة الباردة الصوم في الشتاء قال ابن مسعود رضي الله عنه مرحبا بالصلاة في الشتاء تطول ليلة للقيام ويقصر نهاره للصيام আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেছেন। শুরুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজি তো হিসেবে কবুল করেছেন যারা আমরা আছি। কেন বলতেছি? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়েছেন একটা, সেটা হলো যন্নুল মুমিনিনা খায়রা, মুমিনদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে হবে। মুমিনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে হবে। ভালো ধারণা পোষণ করার জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জেনাকারী যদি জেনা করে, তারপরেও কে যদি সরাসরি দেখেও তার সাক্ষী কি গ্রহণ হবে? হবে না। কয়জনের সাক্ষী লাগবে? 4 জনের। তো 4 জন তো এটা হওয়া অসম্ভব ব্যাপার। কেন? মুমিনের ইজ্জতের মূল্য আছে বলেই। তো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিনের ইজ্জতের সম্মান দিতে গিয়ে বলছেন যে কুল্লুল মুমিনি আলাল মুমিনি হারামুন ওয়া দামুহু হারাম ওয়া মালুহু হারাম ওয়া ইরজুহু হারাম। একজন মুমিন আরেকজন মুমিনের প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সেই প্রত্যেকটা বিষয় কি? তার মধ্যে কিছু বিষয় তিনি হেডলাইন হিসেবে উল্লেখ করেছেন। সেটা হলো ওয়া দামুহু হারাম, তার রক্ত হারাম, ওয়া মালুহু হারাম, তার সম্পদ ছিনতাই করে নেওয়া হারাম, ওয়া ইরজুহু হারাম, তার সম্মান নিয়ে ছিনিবিনি খেলাটাও হারাম।
কেন? মুমিনের ইজ্জত সম্মানের মূল্য আল্লাহর কাছে অনেক বড়। এজন্য কোনো একজন ব্যক্তি যদি গভীর রজনীতে একজন পুরুষ আর একজন মহিলাকে এক জায়গায় রাত্রি কাটাতে দেখেও তার অধিকার নেই সেই ভাইয়ের ব্যাপারে অন্য একজন মুসলিম ভাইকে বলবে যে আজকের রজনীতে আমি অমুক ব্যক্তি আর অমুক মহিলাকে এক জায়গায় দেখেছি। কারণ এজন্যই যে তার সম্মানটা এতই বড়, তার ইজ্জতটা আল্লাহর কাছে এতই বড় যে কোনো ব্যক্তি যাতে অনায়াসে মুখের মধ্যে কারো সম্মান নিয়ে ছিনিবিনি না খেলে। সম্মানিত উপস্থিতি, সেই ভিত্তিতে আমি বলছি জন্নুল মুমিনিনা খায়রা, মুসলিমের ব্যাপারে একজন মুমিনের ব্যাপারে আরেকজন মুসলিমের ধারণা হবে ভালো। তো এজন্য বলছি যে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এমন কিছু মুসল্লি ভাই পাওয়া যাবে যে তারা হচ্ছে শুধু সপ্তাহে সালাত আদায় করে, সালাতের ব্যাপারে কেউ আছে 1 ওয়াক্ত সালাত আদায় করছে, কিন্তু কেউ আছে 5 ওয়াক্ত সালাতও আদায় করছে কিন্তু বাসায় আদায় করছে, জামাতে তাকে দেখা যায় না। এমনও মুসল্লি ভাই আছে। বিভিন্ন রকম কোয়ালিটি, নানান রকম মানুষের মন মানসিকতার মানুষ এখানে পাওয়া যাবে যারা সালাত আদায় করে এভাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসলিমদের জন্য, সালাত আদায়কারীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত মুসল্লিরা তাদের সালাতের ব্যাপারে উদাসীন হয়ে থাকে। সালাতের ব্যাপারে উদাসীন বলতে ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা সালাতের মধ্যে দাঁড়াবে তখন তারা অলসভাবে দাঁড়াবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের ব্যাপারে যাতে কোনো মানুষ কোনো প্রকার অলসতা না করে এজন্য তিনি সার্বিকভাবে সতর্ক করেছেন। এজন্য বলেছেন যে সমস্ত মুসলিমেরা এশার সালাত জামাতের সাথে আদায় করতে পারবে না তাদের আচরণটা হবে মুনাফিকের আচরণের মতো। সকলে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি দীর্ঘ 40 দিন এই প্রথম কাতারে ইমামের তাকবীরাতুল ইহরামের সাথে সালাত আদায় করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যদি 40 দিনে সেই প্রথম কাতারে আর ইমামের সাথে তাকবীরাতুল ইহরাম পেয়ে যদি জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করতে পারে, ওই যে ইশার সালাতে সে দেরি করে আসে বা ইশার জামাতে অংশগ্রহণ করতে পারে না পারার কারণে তার যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য চলে এসেছে, কেউ যদি লাগাতার 40 দিন জামাতের সাথে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুনাফিকের কোনো আলামতই থাকবে না। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রাণীকুল রয়েছে সকলেই সাক্ষ্য দিবে তাকে জান্নাতে যেন দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সালাত এর ব্যাপারে কখনো উদাসীন হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়েল নামক দোজক তো শুনেছেন, এই ওয়েল নামক দোজক কতটা ভয়ঙ্কর হতে পারে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাই শুনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ বুখারীতে সেই হাদিসটা এসেছে, ওয়েল নামক জাহান্নামকে আল্লাহ এত ভয়ঙ্করভাবে তৈরি করেছেন, যার আগুনকে জ্বালাতে জ্বালাতে এত দগ্ধময়ী এবং জ্বালাময়ী করেছেন, সেই জাহান্নামের অগ্নিকুণ্ডের এই জ্বালাময়ী ভাবের কারণে আশেপাশের যত জাহান্নামের অংশগুলো রয়েছে এই অংশগুলো 40,000 বছরের দূরত্ব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ এই ওয়েল নামক দোজককে তুমি এমন কঠিনভাবে তৈরি করেছো যদি এখানে কোনো মানুষ নিক্ষিপ্ত হয় তার চামড়া তো দূরের থাকার কথা, কোনো অংশই অবশিষ্ট থাকবে না, সব জ্বলে পুড়ে ছারখার করে দিবে। আল্লাহ আপনি তো আমাদেরকে তার সমউপযোগী হিসেবে তৈরি করেছেন, আমরাও তো জাহান্নামের একটা অংশ, জাহান্নামের একটা অংশ হয়ে যদি এই ওয়েল নামক দোজকের এই শ্বাস আর জ্বালাময়ী এই ভাবটা আমরা সহ্য করতে না পারি, আল্লাহ এখান থেকে আমাদেরকে তুমি রেহাই দাও, এই ওয়েল নামক দোজক থেকে আমাদেরকে মুক্তি দাও, কারণ এই অংশটা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আলী আযম বিল্লাহ।
জাহান্নামের এক অংশ হয়ে আরেক অংশ যদি ওই ওয়েল নামক দোজক থেকে বাঁচতে চায়, তাহলে যেই মানুষটা সলাতের ব্যাপারে উদাসীন, যাকে ঈশার সলাতে জামাতে দেখা যায় না, আসরের সলাতে জামাতে দেখা যায় না, মাগরিবের সলাতে জামাতে দেখা যায় না, সেই ব্যক্তিকে যদি ওয়েল নামক দোজকে নিক্ষেপ করা হয়, তাহলে তার অবস্থা কি হতে পারে একটু সম্মানিত মুসল্লি চিন্তা করুন। আলী আজম বিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়েল নামক দোজক সেই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে সবচাইতে উদাসীন। এটা তো চলে গেল ওয়েল নামক দোজক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে যারা একবার সলাতেই পড়ে নাই সেই সমস্ত ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতারা সেদিন জিজ্ঞাসা করবে যখন তারা সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে, মা সালাকাকুম ফি সাকর, আজকে তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামে কে নিয়ে আসলো? ক্বালু, তারা কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে থাকতে সলাতেই পড়ি নাই, যার কারণে আমরা এই সাকার নামক জাহান্নামে। তো এই জন্য সাকার নামক জাহান্নাম সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সলাতেই পড়ে নাই। তাই এই জিনিসটা শুরুতে বলার কারণ হলো যে যাই হোক জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা অবশ্যই সলাত আদায় করব, সলাত যেন পরিত্যাগ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তা হলো সলাতের রুকুন আরকান সংক্রান্ত বিষয় এবং ওয়াজিব সংক্রান্ত বিষয়। রুকুনের মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে পৃথিবীতে যদি চুরি করার দিক থেকে বড় চোর হয়ে থাকে, সেই হলো সবচেয়ে বড় চোর যার রুকু সেজদা ঠিক মতো হয় না। যার রুকু সেজদা ঠিক মতো হয় না সে হলো সলাত চোর। অন্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলেছেন যে লা ইউতিম্মু সলাতাহু মান লাম আতাম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তির রুকু সেজদা হলো না সেই ব্যক্তির পুরা সলাতটাই বাতিল হয়ে গেল। নাউযুবিল্লাহ। রুকু সেজদা যদি করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ব্যক্তি রুকু করবে তার এই রুকু করার সময়ে তার পিঠ হবে এমন ঢালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনায় পাওয়া যাচ্ছে সে রাসূলের পিঠে যদি এক গ্লাস পানিও ঢেলে দেওয়া যাইতো সেই পানিটা স্থির হয়ে থাকতো তার পিঠে। এভাবে রুকু করতে হবে যে পিঠ যাতে এমনভাবে সোজা থাকে যাতে করে সেখানে পানি ঢাললেও পানিটা যেন স্থির হয়ে থাকে, না পড়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রুকু করতেন, তাই আমাদেরকে সেভাবেই রুকু করতে হবে। রুকু করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেছেন যে তোমরা রুকু করতে গিয়ে উটের মতো কুজা হয়ে যেও না। এজন্য রুকু করতে হলে আমাদেরকে সোজা হয়ে রুকু করতে হবে যাতে আমাদের এই পিঠ বাঁকা হয়ে না থাকে, এজন্য যে যাতে করে আমাদের সলাতটা বাতিল না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুকু করতে গেলে একটা রুকুন অবশ্যই পালন করতে হবে, সেটা হলো যে ওয়াত্তামানিনাতু ফীহি, দীর্ঘক্ষণ রুকু করতে হবে, যাতে করে ওয়াত্তামানিনাতু ফীহি, এমন দীর্ঘক্ষণ সে রুকু করবে যাতে করে তার মানসিকভাবে প্রশান্তি লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি এমনভাবে রুকু করবে যাতে করে তোমার পিঠ সোজা থাকে এবং অন্তরটা প্রশান্তি লাভ করে। এরপরে আরেকটি রুকুন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ইতিদালু বা'দার রুকুই ওয়াত তামানিনাতু ফীহি, রুকু তো করলেন, এবার রুকু থেকে উঠার পরে এমনভাবে সোজা হয়ে দাঁড়াবেন যাতে করে আপনার পিঠ এবং মেরুদণ্ড এবং মাথা সবটাই যেন একবারে সমান হয়ে যায়, এমনভাবে দাঁড়াবেন, এমনভাবে সময় নেবেন যাতে করে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে। এভাবে হচ্ছে আপনি দীর্ঘক্ষণ সময় নিয়ে রুকু সিজদা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে ইবনে আব্বাসের মধ্যে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমিরনা আন নাসজুদ আলা সাবআই আযমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7টি জিনিসের উপর আমি সেজদা করতে আদিষ্ট হয়েছি। সেই 7টি জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলাল জাবাহাতি, মানে এই কপাল মাটিতে ঠেকবে, এটা সেজদার ব্যাপারে আদেশ করা হয়েছে। এখন যেহেতু জাবাহা বলছে তো এই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিয়েছেন যে ওয়া আশারা আলা আনফিহি ওয়াল ইয়াদাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন কপাল তো ঠেকবে, তার সাথে ব্যক্তির নাক ঠেকবে এবং 2 হাত যাতে করে সেই ব্যক্তির মাটিতে ঠেকে। তো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন ওয়া আশারা ওয়াল ইয়াদাইন, 2 হাত
কপাল এবং নাক এটা অবশ্যই সেজদার সময়ে মাটিতে ভালোভাবে ঠেকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ার রুকবাতাইন, দুই হাঁটু ভালো করে মাটিতে ঠেকবে, এর উপর ভর করে সেজদা দিবে। ও বলছেন যে ওয়া আতরাফিল কদামাইন, পায়ের যে এই আঙ্গুলগুলো রয়েছে এই আঙ্গুলগুলোর উপরে ভর দিয়ে সেজদা দিতে হবে, মানে আঙ্গুলগুলো খাড়া থাকবে এবং আঙ্গুলগুলো যেন মাটির উপরে থাকে, এমন যাতে না হয় কোনো ব্যক্তিকে দেখা যায় উনি সেজদা দিচ্ছেন এমনভাবে তার একটা পা রাখছেন মাটিতে, আরেকটা পা উঠিয়ে রাখছেন তার ওই যে গোড়ালিতে উঠিয়ে রাখছেন। আবার এমনও ব্যক্তি পাওয়া যায় যারা দুই পায়ে মানে এই যে শূন্যের মধ্যে ভাসিয়ে রাখে। তো এগুলো করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করার ব্যাপারে আদিষ্ট হয়েছেন 7টি অঙ্গের উপরে: কপাল, নাক, দুই পা, দুই হাঁটু, দুই হাত। এই জিনিসগুলোর উপরে ভর দিয়ে আমাদেরকে সেজদা দিতে হবে। আর কোনো ব্যক্তি যদি এগুলো না করে তাহলে সেই ব্যক্তির সালাত বাতিল হবে এ কথা আমরা বলছি না, বরঞ্চ সেই ব্যক্তির সওয়াবের কমতি হবে। কারণ এগুলো হলো সুন্নাত, মুস্তাহাব। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, পদ্ধতি। আমরা তো মানহাজের কথা শুনে রেগে যাই, এত মানহাজ আর পদ্ধতি থেকে শিখলে কি করব আমরা, অথচ মানহাজটাই হলো আসল, পদ্ধতিটাই হলো আসল। আপনি সালাত পড়বেন কিভাবে, পদ্ধতি লাগবে না? তো সেই পদ্ধতিটাই হলো মানহাজ, সেই পদ্ধতিটাই হলো মানহাজ। আকীদা ভিন্ন জিনিস, আকীদা ভিন্ন জিনিস। আকীদা হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর মানহাজ হলো পদ্ধতির সাথে সম্পৃক্ত। মানহাজ হলো পদ্ধতির সাথে সম্পৃক্ত। আপনি ভাত খাবেন, কিভাবে খাবেন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এটা হলো মানহাজ। আপনি রাস্তা দিয়ে চলবেন, কিভাবে চলবেন সেই পদ্ধতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এটা হলো মানহাজ। আজকে সারা বাংলাদেশের নিয়মেই শিক্ষা দিয়েছে সরকার আমাকে উল্টা। কিভাবে? রাস্তা দিয়ে যখন চলেন আপনার নিয়ম কি? বাম পাশ দিয়ে আপনি শুরু করবেন। যে দেশের নিয়ম বাম পাশ দিয়ে আপনাকে শুরু করতে হবে, সেখানে রাসূলের হাদিস শিখানোর এই পায়তারাটা এটা বোকামি ছাড়া কিছুই নয়। কারণ যে দেশের মূলনীতিতে নিয়ম করে দিয়েছে যখন কোনো ব্যক্তি, চলন্ত ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটবে তাকে বাম পাশ দিয়ে হাঁটতে হবে, সে ব্যক্তি কি করে শিখতে পারবে যে রাসূল যে সেই হাদিসটি শিক্ষা দিচ্ছেন? তায়াম্মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শা'নি কুল্লিহি ওয়া তারাজ্জুলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার সকল কাজ ডান দিক থেকে শুরু করে দিয়েছেন বা শুরু করেছেন। তাহলে এই সুন্নাতটা ব্যক্তি বা মানুষ কি করে জানবে যে দেশের নিয়মটাই হলো উল্টা? কি করে সেই মানুষের কানে এই সুন্নাতটা পৌঁছে দিব? বড়ই কষ্টকর হয়ে যায়। যেই মানুষের, যেই দেশের মানুষ জানে যে আজানের পরে যেই দোয়াটা তারা বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা যখন বলে শেষে একটি বাক্য তারা যোগ করেছে যে দেশের হুজুর শিক্ষা দিয়েছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যেখানে আজও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এই দোয়ার পরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই বাক্যখানা বলেছেন, সে দেশে কি করে রাসূলের সুন্নাতটাকে তাকে বুঝাবো? এটা বড় কঠিন। তাই তো বলেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যেখানে সুন্নাত স্থান পাবে সেখানে বিদআত জায়গা পাবে না, যেখানে বিদআত জায়গা পাবে সেখানে আদৌ সুন্নাত জায়গা পাবে না। এই জন্য তো আজকের দিনে রমজানুল মুবারক মাসে একটা নিয়ম চালু আছে, সেটা কি? আপনারা উঠুন, সেহরির সময় হয়ে গেছে, ভাত খাওয়ার বন্দোবস্ত করুন। এই জিনিসটা মাইকে মাইকে মানুষ বলে বেড়ায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগে এই সুন্নতটা চালু ছিল যে যখন ইবনে উম্মে মাকতুম আজান দিবে তখন তোমরা ফজরের সালাতের জন্য প্রস্তুতি নাও, সেহরি খাওয়া বাদ দাও। যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিবে তখন তোমরা সেহরি খাওয়া শুরু করো। এই যে একটা সোনালী যুগের সুন্নাত, এই সুন্নাতটা বর্জন হয়েছে আজকের এই তথাকথিত যুগে এই বিদআত চালু হওয়ার কারণে। অথচ সম্মানিত মুসল্লিবিন্দু, আমি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে সাহাবারা যে তোমার ভাইয়েরা ওই দিনটা পাবে যেই সময় বিদআত চালু হবে, সুন্নাতটা মরে যাবে। যখন তোমাদের ওই ভাইয়েরা তাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মহব্বতে ওই প্রাচীন যুগে মরে যাওয়া সুন্নাতকে আবার চালু করবে, সেই সময়ে সেই ব্যক্তি 50 জন শহীদের সমপর্যায়ের সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে আজকের এই সেই সোনালী যুগে, আজকের এই যুগে যদি রমজানুল মুবারক মাসে আমরা এই সুন্নাতটাকে চালু করতে পারি, দুইজন ব্যক্তি আজান দিবে, একজনের আজানে সেহেরি চালু করবে আর আরেকজনের আজানে ফজরের আজানের জন্য ফজরের ওয়াক্তের কারণে সেহেরিকে বর্জন করবে, ইনশাআল্লাহ যেই সমাজের যেই মুসল্লিরা এই সুন্নাতকে চালু করবে, এই প্রত্যেকটা ব্যক্তি 50 জন শহীদের সমান সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি যেখানে সুন্নতের স্থান পেয়েছে সেখানে বিদআত আদৌ স্থান পাবে না। তাই সুন্নাত একটা জিনিস, বিদআত আরেকটা জিনিস। যেখানে বিদআত ঢুকে যাবে সেখানে সুন্নাতের কোনো স্থান থাকবে না। তাই তো বলতেছি যে যুগের মানুষেরা এই বিদআতটা চালু করেছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, সেখানে কি করে বোঝায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা বলেন নাই। আমি আগেও বলেছি, ইবাদত পালন করার ক্ষেত্রে দলিল লাগবে। দলিল যদি না থাকে সেটাই বিদআত, দলিল যদি না থাকে সেটাই বিদআত। এজন্য বলছি যে ইবাদত পালন করতে গেলে অবশ্যই তার পিছনে কোরআন সুন্নাহর দলিল থাকবে। এজন্য বলছি বিদআত, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই অংশখানা রাসূলের এই দোয়াতের মধ্যে ছিল না, যার কারণে এটা বিদআত। এখন আপনি যদি বলেন যে দলিল দেন যে এই দোয়াটা যদি আমি বলি এখানে এই বাক্যখানা তাহলে কি করে বিদআত হয়, এটার দলিল দেন, আমি তো দিতে পারবো না। কারণ বিদআতের সংজ্ঞাই তো হলো এটা যে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। তো যেই দোয়াখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই জায়গা পর্যন্ত শেষ করেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বৃদ্ধি করেন নাই, কি করে আমি বৃদ্ধি করতে পারি? এই ক্ষমতা তো আমার দেওয়া নাই। শরীয়ত তো আপনার প্রত্যেক সম্পত্তি নয়, আপনি যা ইচ্ছা তাই বলবেন। একজন ইমাম সাহেবের, একজন হুজুরের মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে রাসূলের নামে একটি হরফও যদি বানিয়ে বলে, সে রাসূলের নামে একটি হরফও যদি বানিয়ে বলে, এটাই তার মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। আমি নিষেধ করি নাই, আমরা নিষেধ করি না যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ তুমি বলতে পারবে না, আমরা নিষেধ করি নাই আপনারা উঠুন সেহরির সময় ভাত খান, এটা নিষেধ করি না। কিন্তু আমরা তখনই নিষেধ করি যখন সেটা রাসূল এবং কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া যায় না। এখন এটা শুধু আমরা তখনই বলি, এর বাইরে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এজন্য বলতে চাচ্ছিলাম যে সুম্মারফা হাত্তা তাতমা ইন্না রাফিআন, রুকু সেজদা করতে গেলে দীর্ঘ সময় নিয়ে রুকু সেজদা করতে হবে। আর যেটা বললাম যে সেজদাতে 7টি অঙ্গের উপরে আপনাকে সেজদা দিতে হবে। আপনি পা উঠিয়ে সেজদা দিতে পারবেন না, বরং পা আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে যাতে আঙ্গুলগুলো আপনার মাটির উপরে ভর করে থাকে। সম্মানিত উপস্থিতি, এরপর বলছেন যে আস-সুজুদু ওয়াত তামানিনাতু ফীহি, যে মানুষেরা সেজদা করবে যেন ধীর স্থিরভাবে সেজদা করে এবং সেখানে যেন সর্বনিম্ন 3 বার সুবহানা রব্বিয়াল আলা পড়তে পারে। এখানে একটা প্রশ্ন, কোনো ব্যক্তি সে দীর্ঘক্ষণ মনে করেন যে সে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে সে সেজদাতে গেল, সেজদাতে যাওয়ার পরে দেখতেছেন যে ইমাম সাহেব খুব দ্রুত গতি সম্পূর্ণ তাড়াতাড়ি সেজদাতে গিয়ে সুবহানা রব্বিয়াল আলা 3 বার বলে উঠে পড়তেছেন। তো এমন তো অবস্থায় কোনো ব্যক্তি, উনি আবার মুসল্লি ইমামের পিছনে সালাত আদায় করতেছেন, তিনি ধীর স্থিরভাবে সালাত আদায় করেন। তো উনি যখন তাড়াতাড়ি সেজদাতে যান, তিনি উঠার আগেই সুবহানা রব্বিয়াল আলা বলার সুযোগ পাচ্ছেন না, তাহলে সেই ব্যক্তির সালাত বাতিল হবে কি হবে না? এমন যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে এখান থেকে একটা মাসআলা হলো, সে সর্বনিম্ন 1 বার সুবহানা রব্বিয়াল আলা পড়বে। এটা পড়ার যদি সুযোগ না পায় তাহলে সেই ব্যক্তির ওই সেজদাটাই পাইল না, ওই সেজদাই পাইল না। তাহলে সর্বনিম্ন কয়বার? 1 বার সুবহানা রব্বিয়াল আলা পড়তে হবে, আর সর্বোচ্চ 3 বার। এবং এর ঊর্ধ্বে আপনি যদি 100 বারও সুযোগ পান তবু আপনি বলতে থাকবেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার মধ্যে বলছেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, তুমি তোমার প্রভুর নামে সবসময় তাসবিহ, তার প্রশংসা পাঠ করে যাও। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, যে ব্যক্তি যত ঘোষণা দিতে পারবে আল্লাহ তত বেশি খুশি হন। আর সবচাইতে ওই ব্যক্তির উপর আল্লাহ বেশি খুশি হন যে ব্যক্তি সেজদাতে বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করে। আর সেজদার সবচেয়ে উত্তম বাক্য হলো সুবহানা রব্বিয়াল আলা। এজন্য আমরা সেজদাতে বেশি বেশি করে সুবহানা রব্বিয়াল আলা পাঠ করব এবং যত সময় নিয়ে আমরা সেজদাতে বলবো এটা আমাদের জন্য তত বেশি ভালো। তো সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, যদিও এই নিষেধটার কারণে সলাৎ বাতিল হবে না, কিন্তু এটা অপছন্দনীয়, সলাতের মধ্যে এটা দৃষ্টিকটু। কি সেটা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যখন কোনো ব্যক্তি সালাতের মধ্যে দাঁড়াবে, তার পায়জামা অথবা এই যে জামা বা জুব্বা বা হচ্ছে জামা হোক, এই জামার হাতাগুলো যেন ভাঁজ করা না থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চুলগুলো যেন এলোমেলো অবস্থায় না থাকে, চুলগুলো যেন ঢেকে সুন্দর করে আল্লাহর সামনে দাঁড়ানোর চেষ্টা করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সলাত, তোমরা প্রত্যেক সলাতে আল্লাহর সামনে অন্ততপক্ষে সুন্দরভাবে সেজে গুজে আসো। তাহলে টুপি না পরলেও সলাত হয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার সামনে বান্দারা তোমরা যখন দাঁড়াবে অবশ্যই তোমরা যেন সুন্দর পোশাক পরে উত্তমভাবে দাঁড়ানোর চেষ্টা করো। তো এই জন্য আমাদেরকে টুপি পরতে হবে। আরেকটা হলো যে আমাদের চুলগুলো যেন সলাতের মধ্যে এভাবে না গুটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে আল্লাহ নাকফিত শাআরা ওয়ালা সিয়াবা, যে তোমরা সলাতে থাকা অবস্থায় তোমরা তোমাদের চুলগুলো গুটাতে পারবে না এবং তোমাদের হাতের এই যে জামার এই অস্তিন বা হাতাগুলো রয়েছে এগুলো ভাঁজ করতে পারবে না। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। তো এরপরে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যেটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ওযু করার পরে তার হাত সাধারণত হাতাগুলো গুটানো থাকে, তো এই ব্যক্তি কি করবে? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এভাবে তিনি সালাত আদায় করার ওযু করতেছিলেন, তখন তার হাতাগুলো গুটানো ছিল। তো তিনি যখন হচ্ছে তাড়াতাড়ি করে সালাত শুরু করলেন, শুরু করার পরে তিনি যখন সেজদা থেকে কোনো মতো বসলেন, বসার পরে তিনি তাড়াতাড়ি করে তার হাত যে গুটানো এগুলো ভাঁজ করা ছিল সেগুলো তিনি ভাঁজগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তিনি স্বাভাবিকভাবে আবার দোয়া পড়তে শুরু করলেন। তাহলে কোনো ব্যক্তি যদি সলাতের এইরকম পরিস্থিতি ঘটে যে ওযু করার পরে তার হাতাগুলো গুটানো থাকে, তাহলে সে সলাত আদায় করার মানে শুরু করার পূর্বে সে তাড়াতাড়ি এগুলো খুলে নিতে পারবে, অথবা সলাত শুরু করার পরেও সে তাড়াতাড়ি করে এগুলো খুলে সুন্দরভাবে আবার তিনি দোয়াগুলো পড়তে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তার মানে দুইটা হাদিসেই পাওয়া যাচ্ছে যে আমরা হচ্ছে এরকম পরিস্থিতি ঘটলে আমরা এই সমাধানগুলো করে নিতে পারি। তো এরপরে আরেকটি হলো যে আত-তাশাহুদুল আখির, এটা হলো রুকুন। শেষ বৈঠকে অবশ্যই তাকে দোয়া পড়তে হবে, তাশাহুদ পড়তে হবে। কোনো ব্যক্তি যদি শেষ বৈঠকে তাশাহুদ পড়তে না পারে তাহলে তার সালাত হবে না। তাহলে এই জন্য সেই ব্যক্তিকে অবশ্যই তাশাহুদ পড়তে হবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ক্বাআদা আহাদুকুম ফিস সালাতি, তোমাদের মধ্যে যারা শেষ বৈঠকে বসে সলাতের মধ্যে, ফালইয়াকুল আত-তাহিয়াতু লিল্লাহ, সে যেন শেষ বৈঠকে বলে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু, এই দোয়াটা যেন অবশ্যই বলে। তার মানে বোঝা যাচ্ছে যে শেষ বৈঠকে অবশ্যই এই তাশাহুদটা পড়তে হবে। কোনো ব্যক্তি যদি ভুলে যায় তাহলে তাকে কি করতে হবে? পুনরায় সালাত আদায় করতে হবে। এরপর বলছেন যে দোয়া, এরপর বলছেন যে আত-তাসলিম, সালাম যদি কোনো ব্যক্তি ফিরাতে ভুলে যায় তাহলে সেই ব্যক্তিরও সালাত বাতিল হয়ে যাবে। তো এই জন্য সালামটাও হলো রুকুন। আমি যা কিছু বললাম এই কোনো একটা রুকুন যদি কোনো ব্যক্তির বাদ চলে যায় তাহলে অটোমেটিকলি সেই ব্যক্তির সালাতটা বাতিল হয়ে যাবে। এটা হলো বাতিল সংক্রান্ত, মানে সালাতটাই হবে না। এরপরে আসলো ওয়াজিব সংক্রান্ত, এটাতে ব্যক্তিকে সাহু সেজদা দিতে হবে কিন্তু তার সালাত বাতিল হবে না। এটা হলো মৌলিক নিয়ম। ওয়াজিব এক জিনিস আর রুকুন আরেক জিনিস। রুকুনটা হলো সালাতের উপর নির্ভর করতেছে, সালাতটা নির্ভর করতেছে বাতিল হওয়া বা না হওয়া। আর শর্ত হলো যে সালাত শুরু হওয়ার পূর্বে কিছু শর্ত কি? কোনো ব্যক্তি যদি ওযুই না করে তার সালাত তো এমনিই হবে না, এটা হলো শর্ত। কোনো ব্যক্তি যদি সতরেই না থাকে তাহলে সে ব্যক্তির সালাতেই হবে না। তার মানে সালাত তার উপর শুরু করার পূর্বে আগে হলো তাকে সতর ঢাকতে হবে, তাকে পবিত্র থাকতে হবে। এই দুইটা জিনিস যদি না থাকে সেই ব্যক্তির সালাত পড়া বা না করা প্রশ্নই আসে না। আর সালাতের ভিতরে রুকুন যদি বাতিল হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে সেই রাকাত অথবা পুরা সালাতটা আদায় করতে হতে পারে। আর ওয়াজিব ছুটে গেলে সেই ব্যক্তিকে সাহু সেজদা দিলে তার যে ত্রুটি বা ভুলটা রয়েছে এটা মোচন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। সেই ওয়াজিব হলো একটা দুআউল ইস্তিফতাহ, সানা পাঠ করবে। অনেক ভাই রয়েছে, একথা আমি ভালোভাবেই বলতে পারবো, যারা সালাতের মধ্যে সানা পড়ে না, ফরজ সালাতের মধ্যে। তারা সানা যে এটা একটা ওয়াজিব পর্যায়ের একটা জিনিস